বর্তমানে আমরা অর্থ সঞ্চয় থেকে অর্থ বিনিয়োগের মাধ্যমে অর্থ বৃদ্ধিতে সবথেকে বেশি আগ্রহী। যে কোনো জায়গায় অর্থ বিনিয়োগের জন্য আমরা সাধারণত যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখি, সেখানে অর্থ বিনিয়োগের মাধ্যমে আমরা আদৌ সেই অর্থকে রিটার্ন পাবো কিনা, অথবা যে জায়গায় আমরা অর্থ বিনিয়োগ করছি সেখানে রিস্ক কতটা আছে। এছাড়াও যে কোনো জায়গায় অর্থ বিনিয়োগের জন্য আপনি আর কোনো গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখেন, অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। তবে সাধারণ মানুষের কাছে অর্থ বিনিয়োগে সব থেকে বিশ্বস্ত এবং ভরসার জায়গা হলো ব্যাংক, এলআইসি এবং পোস্ট অফিস। এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে পোস্ট অফিসে সেভিং অ্যাকাউন্ট থাকলে আপনি কি কি সুবিধা পাবেন, এছাড়াও সেভিং অ্যাকাউন্টে কোন কোন বিশেষ ক্ষেত্রে আপনাকে দিতে হবে চার্জ, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত ব্যক্তিদের সাথে যাদের পোস্ট অফিসে সেভিং অ্যাকাউন্ট আছে এবং যারা ভবিষ্যতে পোস্ট অফিসে সেভিং অ্যাকাউন্ট ওপেনিং করার কথা ভাবছেন। এরকম ইউনিক এবং হেল্পফুলি ভিডিও পেতে ভিডিওকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। যে কোনো জায়গায় অর্থ বিনিয়োগের জন্য আমাদেরকে সেই জায়গায় একটি অ্যাকাউন্ট ওপেন করতে হয়, তবেই সেই জায়গায় আমরা অর্থ বিনিয়োগ করতে পারবো। তো সেরকমই পোস্ট অফিসের যে কোনো স্কিমে আপনাকে বিনিয়োগের জন্য আগে পোস্ট অফিসে আপনাকে একটি সেভিং অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এলআইসিতে যেমন বিভিন্ন ব্যক্তিদের জন্য বিভিন্ন স্কিম আছে, যেমন বাচ্চাদের জন্য আলাদা পলিসি আছে, বয়স্ক প্রাপ্তবয়স্কদের জন্য আলাদা আলাদা পলিসি আছে। তো সেরকমই পোস্ট অফিসে বিভিন্ন ব্যক্তিদের জন্য বিভিন্ন স্কিম আছে, যেমন বাচ্চাদের জন্য আলাদা, মহিলাদের জন্য আলাদা, প্রাপ্তবয়স্ক অথবা বয়স্ক ব্যক্তিদের জন্য আলাদা আলাদা স্কিম আছে। তো এরকম যে কোনো একটি স্কিমে বিনিয়োগের জন্য আপনাকে একটি সেভিং অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এবার দেখে নেওয়া যাক সেভিং অ্যাকাউন্ট থাকলে আপনি কি কি সুবিধা পাবেন পোস্ট অফিস থেকে। পোস্ট অফিসে সেভিং অ্যাকাউন্ট থাকলে আপনাকে বছরে 500 টাকা মেনটেন করতে হবে। তার নিচে অ্যামাউন্ট থাকলে আপনাকে 50 টাকা চার্জ দিতে হবে। পোস্ট অফিসের মাধ্যমে আপনি সর্বনিম্ন 50 টাকা তুলতে পারবেন। এর পাশাপাশি পোস্ট অফিসে আপনি যে টাকাটি ইনভেস্টমেন্ট করছেন সেখানে কর ছাড়ের সুবিধা আছে। আপনি 10,000 টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাবেন। এছাড়াও পোস্ট অফিসে যদি আপনার অ্যাকাউন্ট বছরে যদি সেটা 500 থেকে 0 বা তার কমে হয়ে যায়, তাহলে আপনার ওই সেভিং অ্যাকাউন্টটিকে বন্ধ করে দেওয়া হবে। এছাড়াও পোস্ট অফিসে আপনাকে বিনিয়োগ করার জন্য বা সেভিং অ্যাকাউন্ট থাকলে আপনি আর কোন গুরুত্বপূর্ণ সুবিধা পান, অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। এবার দেখে নেওয়া যাক পোস্ট অফিসে সেভিং অ্যাকাউন্ট থাকলে আপনাকে কোন কোন বিশেষ ক্ষেত্রে দিতে হবে চার্জ। আপনার যে ব্যাংকের পাসবই আছে, পোস্ট অফিস সেভিং অ্যাকাউন্টের যে বই আছে, সেই বইটা আপনি রিনিউ বা নতুন করেন বা ডুপ্লিকেট করেন, তো সেই জায়গায় আপনাকে দিতে হবে 50 টাকা চার্জ। পোস্ট অফিসে বিনিয়োগের জন্য আপনাকে একটি নমিনির ফ্যাসিলিটি দেওয়া হয়। সেই নমিনির নামে যদি আপনি বদল করেন বা অন্য কোনো ব্যক্তি যদি আপনার নমিনি রাখতে চান, তো সেই জায়গাতেও আপনাকে দিতে হবে 50 টাকা চার্জ। এর পাশাপাশি যদি আপনার অ্যাকাউন্টে স্টেটমেন্টের দরকার থাকে বা আপনি যে টাকাটি জমা দিচ্ছেন তার যদি রসিদের দরকার থাকে, তো সেই জায়গায় আপনাকে দিতে হবে 20 টাকা করে চার্জ। এছাড়াও যদি আপনার বইয়ের যে পাসবইয়ের যে পেজের দরকার থাকে, তাহলে সেখানে আপনাকে দিতে হবে একটি পেজ পিছু 2 টাকা চার্জ। যদি কোনো কারণে আপনার পোস্ট অফিসে সেভিং অ্যাকাউন্ট আছে, সেটি আপনি অন্য পোস্ট অফিসে যদি স্থানান্তর করতে চান, তো সেই জায়গায় আপনাকে দিতে হবে 100 টাকা চার্জ। এছাড়াও পোস্ট অফিসে আর কোন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যদি চার্জ কাটা হয়, অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। তবে এখানে আপনাকে যে সকল চার্জ দিচ্ছেন এর সাথে আপনাকে দিতে হবে কর। এই ভিডিওটি থেকে আপনি কি কি জানতে পারলেন এবং কোন কোন জিনিস আপনি জানতেন না পোস্ট অফিসের সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে, ভিডিওর কমেন্টে জানাবেন। পোস্ট অফিসের ওপর থেকে যদি কোনো নির্দিষ্ট স্কিমের কথা ওপর থেকে ভিডিও দিয়ে আপনি চান, ভিডিওর কমেন্টে জানাবেন। আমি আপনাদের জন্য সেই ভিডিও এই চ্যানেলে নিয়ে আসবো। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত ব্যক্তিদের সাথে যাদের কাছে পোস্ট অফিস সেভিং অ্যাকাউন্টের গুরুত্ব কি আছে বা কি কি সুবিধা পায় এবং কোন কোন ক্ষেত্রে চার্জ কাটা হয় জানে না। এরকম ইউনিক এবং হেল্পফুল ভিডিও পেতে ভিডিওকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইউনিক এবং হেল্পফুল ভিডিওতে।